আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে এসে আমার কাছে একদম স্বপ্নের মতো লেগেছে। জানি না ভিডিওর শেষে আপনারা কি অনুভব করবেন, কিন্তু আমার কাছে দারুণ অনুভব হয়েছে। আসসালামু আলাইকুম, আমি সামারা, আপনারা দেখছেন সামারা লাইফস্টাইল ব্লগ। তাহলে চলেন শুরু করি আজকের ব্লগটা। আজকে কোনো প্ল্যানই ছিল না বের হওয়ার, কিন্তু হঠাৎই বের হলাম মেয়েকে নিয়ে। কিছু কেনাকাটা করব, হঠাৎ প্ল্যান, মেয়েকে নিয়ে বের হলাম এবং বাহিরের একটু হাওয়া খাওয়া বলে। হাওয়া তো খাওয়া দূরে থাক, বাহিরে বের হওয়ার সাথেই সে বলতেছে, মাম্মি আমি কিন্ডার জয় খাবো, আমাকে কিন্ডার জয় কিনে দাও। সাথে সাথে চলে আসলাম কিন্ডার জয় কিনে দেওয়ার জন্য। এই দোকানে অনেক বড় বড় কিন্ডার জয় ছিল, বাট আমি ওকে ছোট একটা দিয়েছি, কারণ এগুলা বাহিরের খাবার আমি ওকে একদমই দিই না। আর এদিকে ওর বাবা ওকে বলছিল তুমি কি হ্যাপি, আর ও বললো আমি অনেক হ্যাপি। কখনো কখনো সুখ মানে খুব ছোট কিছু, মেয়ের হাত ধরা, রাতে হাঁটা এবং রাস্তার পাশ থেকে কিছু ফল কেনা। আর আমরা চলে এসেছি কিছু ফল কেনার জন্য। আর ওইদিকে আমার মেয়ে, ছোট্ট মেয়েটা আমুলকি নিতে চাচ্ছিল, তো আমি ওকে একটা ধমক দিচ্ছি আর রেখে দিল। তারপর আমরা এখানে আমরা কিনছিলাম। আমরা সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড়। পেঁপের কালারটাও অনেক সুন্দর ছিল, কিন্তু পেঁপে ছিল পাহাড়ি। ওর বাবা বললো যে পেঁপে ভালো হবে না, নেওয়া লাগবে না, তাই আমরা শুধু আমরাই নিচ্ছিলাম। মেয়ে আর মেয়ের বাবা আমরাগুলা বেছে বেছে ওইখানে দিচ্ছিল। প্রায় 2 কেজি মতো আমরা নিয়েছি। আর পেঁপের কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। চাচাটাও বলছিল পেঁপে অনেক ভালো হবে, কিন্তু ওর বাবা নিতে চাচ্ছিল না, বলল যে না, এই পেঁপে খাওয়া লাগবে না। মাঝে মাঝে আমার শাশুড়ি আবার পেঁপে পাঠায় গ্রামের বাসা থেকে, ওইগুলো আমরা খাই। এই যে আমাদের আমরা কেনা শেষ, আমরা নিয়ে এখন যাব আরো কিছু ফল কিনতে, কারণ আমার মেয়ে ফল খেতেই বেশি পছন্দ করে। মিষ্টি জাতীয় কোনো খাবারও একদমই মুখে দিতে চায় না, কজ আমি মিষ্টি খাই না, ও আমার ইয়াটাই পেয়েছে, ও মিষ্টি খেতে চায় না। আর এদিকে এসে আমরা কিছু মালটা কিনলাম। আমার মেয়ের থেকে ফ্রুটসের মধ্যে, ফলমূলের মধ্যে মালটাটাই অনেক বেশি পছন্দ করে। মালটাও দিনে 3 থেকে 4টাও খেতে পারে, ওর এইরকমও রেকর্ড আছে। এবং ঘুম থেকে উঠে আগে খালি পেটে মালটা খেত, আমি তো অনেক বকাঝকা করার পরে ওই অভ্যাসটাও চেঞ্জ হয়েছে। ও এত পছন্দ করতো এই মালটা। তারপর চলে আসলাম আমরা কড়াই কেনার জন্য। বাসায় আমার 5 থেকে 6টা কড়াই আছে, কিন্তু একটাও সাইজে আমাদের সাথে মিললে না। আমরা 3 জন মানুষ, কিন্তু কড়াইগুলা সাইজের থেকে বড়। দেন আমি একটা ছোট কড়াই নেওয়ার জন্য চলে আসলাম। আমার এই কড়াইটা পছন্দ হয়েছিল, অনেক সুন্দর ছিল। এটা স্টিলের, কেয়ামের, তার জন্য কেয়ামের জিনিসগুলো আমার ব্যবহার করতে বেশি কমফোর্ট লাগে। কেয়ামের জিনিস ব্যবহার করতে করতে আমি অভ্যস্ত। কড়াইয়ে একটু স্পট বন্ধ ছিল, তারপর ওর বাবা এটা একটু চেঞ্জ করে নিল, অন্য একটা নিয়ে আসলো। পরে আমরা এই কড়াইটা নিলাম। অনেক এক্সপেন্সিভ এই কড়াইগুলা, বাবা, মানে নর্মাল কড়াইয়ের থেকে 3 গুণ দাম বেশি। আর মানে অনেক দিন যাবে, এত মানে হার্ডি বা ওয়েট এই কড়াইয়ের। আর এটার জন্য আবার 1 ইয়ারের হচ্ছে গ্যারান্টি কার্ডও দিয়েছে, যে 1 ইয়ারের মধ্যে যদি এটা জন ধরে বা ঠোস খায় তাহলে এটা আমাদের চেঞ্জ করে দিবে। এটা এত ভালো একটা প্রোডাক্ট ছিল। দেন এটা আমাদের প্যাকিং করে দিল। ওর বাবার অনেক ভালো লেগেছে এই কড়াইটা, বললো যে অনেক সুন্দর হয়েছে, তোমার যে কয়টা কড়াই আছে তার মধ্যে এইটাই বেস্ট। আমি ওর বাবাকে বললাম যেরকম প্রাইস সেরকম প্রোডাক্ট, এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ, তাই হচ্ছে এটা ভালো হয়েছে। আমাদের চার্জারের কেবলটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমরা আসছি এইখানে চার্জারের কেবলটা চেঞ্জ করার জন্য। আসার পরে একটা হাসির ঘটনা ঘটে গেছে। এসে দেখি যে আমার কেবল দিয়ে আবার ফোনে চার্জ দিয়েছি, তখন দেখি আমার চার্জারটা ভালো আছে। পিঙ্ক কালার, পিঙ্ক কালার, পিঙ্ক কালার ফিশ, হ্যাঁ পিঙ্ক কালার ফিশ আমি দেখি। কেবলটা ভালো, এই জন্য আর কেবলটা আমরা নিলাম না। আর আমার মেয়ে এদিকে একটু অ্যাকোয়ারিয়ামে ফিশগুলো দেখছিল। দেন আমরা চলে আসলাম মেয়েকে নিয়ে একটু পার্কে, ও একটু খেলবে। অনেকদিন পার্কে আসা হয় না, আমাদের বাসা এখন দূরে ভেতরের দিকে। তারপর ও এখানে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে, অনেক খেলাধুলা করেছে। অনেকগুলা স্লিপারে গেল, স্লিপার দিয়েছে, তারপরে এইগুলা রাইডে উঠেছে, সবগুলা রাইডে উঠেছে। তারপর আমরা একটু যাচ্ছিলাম চিড়িয়াখানার ওই দিকে। চিড়িয়াখানার ওই দিকে আবার অনেকগুলো হরিণ আছে, র্যাবিট আছে, ওরা হরিণ দেখবে। আমরা চলে আসছি হরিণ দেখার জন্য।
অনেক বড় বড় হরিণ ছিল। আমরা যখন এই সাইডে ছিলাম তখন হরিণগুলো একটু ছোট ছিল আর কম ছিল, আর এখন নতুন নতুন হরিণ আবার বাচ্চা দিচ্ছে, অনেক হরিণ হয়েছে। আরো নিচেই ঘাস ছিল, ঘাসগুলাও কেটে ফেলছে। আমার মেয়ের আবার হরিণ অনেক বেশি পছন্দ, ও হরিণের ঘাস খাওয়াইতে চাচ্ছিল, পরে ওর বাবা নিজে থেকে একটু ঘাস তুলে দিয়ে ওর হাতে দিল হরিণকে ঘাস খাওয়ানোর জন্য। আর এই যে দেখেন ওর হাত থেকে কিভাবে হরিণ ঘাস খাচ্ছে। এই সাইডে লাইট কম ছিল, তার জন্য আলো একটু কম, ভালো দেখা যাচ্ছে না। আর হরিণের শিংগুলা দেখেন কত বড় বড় হয়েছে। এটা হচ্ছে বড় হরিণ, যখন আমরা এখানে ছিলাম তখন হরিণগুলার শিং এত বড় ছিল না। তারপর এই দিকে হরিণের ঘাস দেখিয়ে ডেকে নিয়ে আলোর সাইডে নিয়ে আসলাম, যাতে হরিণগুলা ভালোভাবে স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। অনেক হরিণ ছিল এইখানে, আর আজকের দিনটা অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে এইভাবে হুটহাট বাহিরে বের হই, যাতে মনটা একটু ফ্রেশ লাগে। সারাদিন বাসার মধ্যে বদ্ধ জায়গায় বন্দি থাকতে ভালো লাগে না। আমার মেয়ে একটু ঘোরাঘুরি পছন্দ করে, সব বাচ্চারাই রুমের মধ্যে থাকতে পছন্দ করে না, তাই মাঝে মাঝে ওকে নিয়ে বাহিরে চলে আসি। তারপর আমরা দোলনায় এসে দোল খাচ্ছিলাম মা মেয়ে, আর ওর বাবা পিছন থেকে ভিডিও করছিল আমাদের, আর অনেক এনজয় করছিলাম। কিছু কিছু মুহূর্ত এভাবে ক্যামেরায় বন্দি করে রাখতে ইচ্ছা করে, যাতে মেয়েকে পরবর্তীতে দেখাতে পারি, ও বড় হলে দেখতে পারে ওকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেছে, ওর সাথে কতটা এনজয় করেছি, কতটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি, যাতে ও বুঝতে পারে যে কতটা ভালোবাসা ও যত্ন সহকারে ওকে বড় করে তুলেছি। আর যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা একদমই নতুন, আর অবশ্যই অবশ্যই এই নতুন চ্যানেলের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমার পাশে যদি থাকেন তাহলে আরো উৎসাহ বাড়বে আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রতি দোয়া রাখবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।